আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার কখন সেল করা উচিত বা বিক্রয় করা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ভালো শেয়ার নির্বাচন করা যেমন জরুরি, ঠিক তেমনি ভালো শেয়ার নির্বাচন করার পাশাপাশি এটা জানা আরও বেশি জরুরি যে সেই শেয়ারটা কখন সেল করা উচিত। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে শেয়ার কখন সেল করা উচিত বা বিক্রয় করা উচিত। দেখুন, শেয়ার তখনই সেল করা উচিত বা বিক্রয় করা উচিত যখন নাম্বার এক, শেয়ারের দাম রেজিস্ট্যান্স লেভেল হিট করে বা রেজিস্ট্যান্স লেভেল টাচ করে। তো এখন প্রশ্ন হলো যে রেজিস্ট্যান্স লেভেল আবার কি। তো রেজিস্ট্যান্সের উপরে আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সে ভিডিওটা চেক করে দেখতে পারেন। এরপরে নাম্বার দুই, যখন শেয়ার বিয়ারিশ জোনে চলে যায় তখন সেক্ষেত্রে করণীয় হবে সেই শেয়ারটা সেল করে দেওয়া। এরপরে নাম্বার তিন, কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার পরে সেই কোম্পানি যদি লসের মধ্যে চলে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় হবে সেই কোম্পানির শেয়ারটা সেল করে দেওয়া বা বিক্রয় করে দেওয়া। এরপরে নাম্বার চার, কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার পরে সেই কোম্পানি সম্পর্কে যদি খারাপ কোনো সংবাদ বা কোনো ব্যাড নিউজ ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে করণীয় হবে সেই কোম্পানির শেয়ারটা সেল করে দেওয়া। এরপরে নাম্বার পাঁচ, কোনো শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ারের দাম যদি ক্রয়কৃত মূল্য থেকে 10% কিংবা 20% কমে যায় তাহলে সেক্ষেত্রে করণীয় হবে সেই শেয়ারটা বিক্রয় করে দেওয়া। যেমন উদাহরণস্বরূপ, আপনি 100 টাকা দিয়ে কোনো শেয়ার ক্রয় করলেন, তো 100 টাকা দিয়ে শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ারের দাম 100 টাকা থেকে 20% কমে 80 টাকায় চলে আসলো বা হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই শেয়ারটা সেল করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন যে কখন শেয়ার সেল করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।